আসসালামু আলাইকুম সবাইকে রাহিস ক্রিয়েশন ব্লগসে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নুডলস। এটা জানি সবাই কম বেশি রান্না করতে পারেন, তবে আমার রেসিপিতে খেয়ে দেখবেন অনেক বেশি মজা। এখানে আমি প্রথমে পানি দিয়ে দিয়েছি, একটু তেল দিয়েছি পানিতে। পানিটা ফুটে উঠেছে যখন, তখন দিয়ে দিয়েছি নুডলস। এটা কিন্তু স্টিক নুডলস। এরপর নুডলসটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন সেটা নামিয়ে একটা স্ট্রেনারে দিয়ে দিয়েছি, উপরে থেকে দিয়ে দিয়েছি ঠান্ডা পানি। তেল দিলে এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখলে এটা কিন্তু ঝরঝরে থাকবে। এরপর দেখতে পেয়েছেন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি দুটো ডিম। ডিমগুলো এখন স্ক্রাম্বল করে নেব। এভাবে আপনারাও আগে থেকে স্ক্রাম্বল করে নেবেন, তাহলে পরবর্তীতে আর এক্সট্রাভাবে ডিম দিতে হবে না। এরপর ডিমটা যখন স্ক্রাম্বল হয়ে গেছে, আমি এক পাশে ডিমটা রেখে এখানে দিয়ে দিয়েছি কিছুটা সসেস। আপনাদের বাসায় থাকলে দিবেন, না থাকলে না দিলেও কিন্তু হবে। সসেসটা একটু তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আদা চামচ আদা বাটা, আদা চামচ রসুন বাটা, দিয়েছি একটু হালকা করে লবণ এখানে দেখে দিতে হবে, কারণ আমি এখানে সস ব্যবহার করব এবং সয়া সস ব্যবহার করব, সেজন্য এটা দেখে দিতে হবে। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি এবং দিয়েছি কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিও ডিমের সাথে এবং সসেজের সাথে ভেজে নিচ্ছি। তারপর প্যাকেটের অর্থাৎ নুডলসের প্যাকেটের যে মশলাটা ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি স্পাইসের জন্য একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি বাসার একটু মশলার গুঁড়ো। তারপর সবগুলো ভালোভাবে এভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি কিছু চিংড়ি মাছটাও দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এরপর এখানে দিয়ে দিয়েছি আমাদের বাসায় ছিল কাবাব। এখন এই কাবাবটাও ভেঙে দিয়ে দিয়েছি। এটা আসলে বাসায় ছিল, না হলেই কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। এরপর কাবাব সহ সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। যখন এটা ভাজা হয়েছে তখন সে পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা। দেখে বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে আছে। তবে খুব বেশি নরম করে কিন্তু নুডলস চুলা থেকে নামাবেন না। একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে তারপর এটা ঠান্ডা পানিতে সাথে সাথে দিয়ে দিতে হবে। এরপর এখানে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস এবং এখন দিয়ে দিচ্ছি একটু ফিশ সস দিলে খেতে ভালো লাগবে। এখানে আমি টমেটো সসটা পরে ব্যবহার করেছি, সেজন্য এখানে দেওয়া হয় নাই। এরপর এটা এখন ভালোভাবে সসের সাথে মিলিয়ে নিচ্ছি। এই মেলানোটাও কিন্তু ইম্পর্টেন্ট, যাতে সবগুলো নুডলসের সাথে ভালোভাবে মেলে সেটা খেয়াল রাখবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু এর স্বাদ বেড়ে যায়। এরপর এটা দেওয়ার পর আবারও ভালোভাবে আমি মিলিয়ে নিচ্ছি। মেলানোটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে আপনারা ইচ্ছা করলে আমি কিন্তু পরবর্তীতে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। নুডলস কিন্তু কাঁটা চামচ দিয়ে মিলালে ভালো হয়। আমার রান্না যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। আর দেখেই কি মনে হচ্ছে না এটা কতটা লোভনীয় হয়েছে? এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছে। এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি এটা খেতে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।